আমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। তুমি আমার বাল্য বন্ধু, তোমার বিপদে আমি আসবো না? শোন না, আমার বিপদ হলে তুমি যেতে না? তোমারও তো উপযুক্ত ছেলে আছে, তোমার সুলতান আর আমার সুইমন প্রায় সমবয়সী। পুলিশ কোত্থেকে কোন যোগসূত্র আবিষ্কার করে সেটা ওরাই বেশি জানে। আমার এক ছেলে পুলিশ, সেটাও ওরা জানে। আমার ছেলে কোথায় কি করলো সেই জন্য আমাদের বন্ধুত্বকে ভুলে যেতে বলছো? তুমি পারবে আমার ভুলতে? না, পারবো না। তুমি আমার একমাত্র বন্ধু। তোমার বৌদির তাড়নায় এক কাপড়ে কলকাতায় গিয়েছিলাম। বাড়ির কথা, গ্রামের কথা, তোমার বৌদির কথা একদম ভাবিনি। আমার বর্তমানে তোমরা তা দেখাশোনা করেছ, তার মুখে খাবার তুলে দিয়েছ। কই, এ গ্রামের আর কেউ তো মুখ হয়নি। বিপদের দিনে প্রকৃত বন্ধুকে জানা যায়। আমার ছেলেকে হয়তো ফেরাতে পারবো না, কিন্তু কে আমার বন্ধু আর কে আমার শত্রু সেটা আমি বেশ চিনে নিয়েছি। তুমি কাঁদছো কেন? তোমার দেশের জন্য জেল কাটছে, গর্বের কথা। আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, তুমি আমার ছেলেটাকে ফিরিয়ে নিয়ে এসো। ও এখানে থাকলে আজ এমন হতো না। মোহর দাদার ছেলে তো গুলি বন্দুক নিয়ে ধরা পড়েনি। তুমি কলকাতা না পাঠালে আজ এমন হতো না, এমন হতো না। আমার সুলতান মুর্শিদাবাদে লেখাপড়া করে, সুলেমানও ঢাকায় থাকে। এটা কোনো কথা না। আসলে যে যার মতো তৈরি হয়। সুবিমল এখানে থাকলেও যে বিপ্লবী দলে নাম লেখাতো না, এটা কি জোর দিয়ে বলা যায়? আমি তোকে ছাড়াবার জন্য কম চেষ্টা করিনি। পুলিশের অনেক অপমান সহ্য করেছি, কিন্তু একটা সময় তো হাল ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায়ই থাকে না। আচ্ছা শোন না, তোমার কি মনে হয় সুবিমলকে কি ওরা ছেড়ে দেবে? ফাঁসি বা দ্বীপান্তর হবে না, তবে জেরা করার সময় ওরা যে টর্চার করবে সেটা যদি সহ্য করতে না পারে তাহলে কিভাবে বলা যায় না। না না, ওর কিচ্ছু হবে না, ওর কিচ্ছু হবে না। খোকা ফিরে আসবে, খোকা ফিরে আসবে। আরো তোমার বৌদি এখনো আঘাতটা সামনে উঠতে পারছে না। আমি জানি ও যদি বলে দেয় রিভলভারটা কোথা থেকে পেয়েছে সে ছাড়া পেয়ে যাবে। কিন্তু কিন্তু আমি বাপ হয়ে তা চাই না। আমি বাকিটা জীবন বেঈমান ছেলের বাপ হয়ে তপ্তে তপ্তে মরতে পারবো না। তাতে আমার ছেলের যা হয় হবে। তুই এখানে কি করছিস? জেডি কোথায়?
ঘরে অন্তর আপার শরীর ভালো না, আম্মা চাচু এখানে আছে, তুই এখন যাবি না। তাহলে আমাকে খেতে দেবে কে? আমার খেতে পেয়েছে। মুড়ি বাতাসা আছে, খাবি? একটু নারকেল দিতে পারি। তুই রোজ রোজ এক খাবার খেতে ভালো লাগে না, নয় মুড়ি নয় চিড়ে। তাহলে কি রাজভোগ খাবি বল? লোক পাঠিয়ে আনিয়ে দিচ্ছি। আমার নতুন কিছু চাই, নতুন কিছু। দেখছিস বাড়িতে আপা অসুস্থ, এখন তোর নতুন খাবার সকাল করতে গেলে? আমি কিছু চাই না, আমি নতুন কিছু খাবো। কিচ্ছু হবে না, যা। দাঁড়াও দাঁড়াও, তোতন তুমি নতুন খাবার খাবে? মামলেট খাবে? কি? মামলেট সেটা আবার কি? নতুন খাবার, সাহেবরা খায়, খুব ভালো খেতে, খাবে? সাহেবদের খাবার তুমি কোত্থেকে শিখলে? তোরা তো খোঁজের দরকার কি রে, খেতে হলে খা। ভাবি আমাকে একটা মামলেট দিও তো। ওকে দিবে না, তুই মেয়ে মানুষ, তোর এত লোভ কিসের? ছেলেদেরই খালি লোভ থাকতে পারে, মেয়েদের লোভ থাকতে পারে না। আচ্ছা হয়েছে হয়েছে, আর ঝগড়া করতে হবে না। তোতন আগে খেয়ে বলুক কেমন হয়েছে, তারপর সবাইকে দেব। খুব ঝাল হবে না তো? ওদিকে পুরুষ মানুষ বলে বড়াই করবে, অথচ ঝাল হবে না তো। কমলা, তোতন ঝাল হবে না, তোমাকে আমি মরিচ দেবো না। আমি আমার নতুন খাবার রূপোর থালায় খাবো। রূপোর থালা? একটা আছে, তো তোর নিজেকে মাঝে মাঝে সাজাতে ভাবে তো, তখন এই রূপের থালায় খেতে চায়। ও মা, তাই নাকি শাহজাদা? তা আপনি কোথাকার রাজপুত্র, নয়নতারা রাজ্যের? এত হাসি কিসের? আমি ওই রূপোর থালাতেই খাবো, ওই প্লেট মামলেট। কিন্তু সে থালাটা কোথায় তা তো আমি জানি না। আজকের মতো পিতলের থালাতেই কাজ চালিয়ে নিন। থাক, আমি কিচ্ছু চাই না, আমাকে কিচ্ছু দিতে হবে না। কি মুশকিল, আমি সে থালা কোনোদিন চোখেই দেখিনি। বোধহয় বাসনে সিন্ধুকে তোলা, এখন বার করা যাবে না। কেন বার করা যাবে না? আমি তো আগে ওই থালাতেই খেতাম। তখন তুই ছোট ছিলি, বড় ভাইজানের বিয়েতে তার অফিসের বন্ধুরা দিয়েছিল, বড় ভাইজানটা আব্বুর কাছে রেখে গেছে, তো তোর মাঝে মাঝে ওই থালাতে খায়। আমি ওটা দিয়ে খাবো, খাবো। মামলেট অত বড় ভাত খাবার থালায় খায় নাকি? হ্যাঁ খায়, তুমি সিন্ধুক থেকে বের করো। এই কমলা, যা না, নিয়ে আয়। আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কোথায় আছে, সেটা আবার আম্মাকে জিজ্ঞেস করতে হবে। আর অন্তর আপার শরীরটা তো এখন ভালো নেই, সে কথা যেন মনে থাকে। এখন একদম আমার কথা শুনবে, চুপটি করে বসো। আচ্ছা ভাবি যান, অন্তর আপাকে মরে যেতে পারে? চুপ! তোতন, অমন কথা বলতে নেই। আল্লাহর কাছে একটু দোয়া করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। দোয়া তো চাইবো, কিন্তু আগে ওই মামলাটা। আচ্ছা ঠিক আছে নবাব সাহেব, তোমার রূপোর থালা আনছি। শরীরে যেভাবে টান লাগছে তাতে মনে হচ্ছে 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। আমি আর পারছি না, আমার বড্ড কষ্ট হচ্ছে। আর একটু সহ্য কর অন্তরা, আর একটু সহ্য কর। না, এই ছেলে বড্ড জ্বালাবে মনে হচ্ছে। খুব তাড়াতাড়ি হবে বলে তো মনে হচ্ছে না। আমান গেছে আমিরন দাইকে ডাকতে, বরং ও আসুক, এসে দেখে বলুক। ততক্ষণে মরেই যাবো। না না না, কিচ্ছু হবে না। আরে মেয়েদের জান হচ্ছে কই মাছের প্রাণ, অত সহজে মরে না, কিচ্ছু হয় না। আমরা সহ্য করেছি তো এমন কষ্ট, কিচ্ছু হবে না, একটু শান্ত হ। আচ্ছা তোর কি টানা ব্যথা হচ্ছে নাকি রে? মাঝে মাঝে ব্যথাটাও পুরোপুরি ওঠেনি বুবু, আতুর ঘরটা তৈরি করে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই তাড়াতাড়ি করতে হবে। আপা কেমন আছে? ওই রকমই আছে। তোমার রান্না কতদূর? এই তো হয়ে এসেছে। বেশি কিছু করার দরকার নেই, ছেলে মানুষ শেষে হাত পা পুরাবে। যা হোক, আলু সেদ্ধ ভাত করে ছেড়ে দাও। আম্মা, এ বাড়িতে কি কোনো রূপোর থালা আছে? আছে তো, কেন বলো তো? তোতন বায়না ধরেছে রূপোর থালায় মামলেট খাবে। কি খাবে? মামলেট। মামলেট? সেটা আবার কি? এক ধরনের ডিম ভাজা। তোতনের একঘেয়ে খাবার ভালো লাগছে না, তাই। বেশ তো, দাও না। ছেলে মানুষ, 1-8 দিন একটু আবদার তো করতেই পারে। শোনো গুল,
ওকে একটু গরম ভাতে ঘি দিয়ে ছেড়ে দাও তো। আর ওই যে কি যেন বললে তোমার মামা খালা, ওইটাও দিয়ে দাও। আগে থালাটা চাই, না হলে খাবে না। থালাটা তো আমি ওই যে থালা বাসনের সিন্ধুকের মধ্যে রেখে দিয়েছি, তুমি কি ওখান থেকে বের করতে পারবে? বরং কমলাকে বলো, কমলা বের করে দেবে। আহা বুবু, সবকিছুতে এত প্রশ্রয় দিও না তো। ও কি বাড়ির সুবিধা অসুবিধা কিছু বুঝবে না? এখন ওকে রূপোর থালাতে ভাত খেতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি বের করে নিচ্ছি, কোনো অসুবিধা হবে না। না দিলে আরো খেপে যাবে। ছোট নবাবের হুকুম, না দিলে যদি গর্দান নিয়ে নেয়। আমাকে কবিরাজ মশাইকে দেখছো? মোহর কবিরাজ? না তো দেখিনি আমি। হ্যাঁ, না দেখিনি। কবিরাজ মশাইর সাথে দেখা হয়েছে? কি ব্যাপার মোহন ভাই, কাউকে খুঁজছো নাকি? হ্যাঁ, কর্তাকে, মানে মোহর কবিরাজ। ও কবিরাজ মশাই, হ্যাঁ দেখেছি। কোথায়? আরে এইদিকে না, পশ্চিম পাড়ার দিকে গেল দেখলাম। আরে সোমনাথ কবিরাজের বাড়ির দিকে গেল দেখলাম। ধর, কি দেখতে কি দেখছো? ওই বাড়িতে উনি থাকেন নাকি? উনি তো কলকাতায় শুনছি। কবে ফিরবে তারও নাই ঠিক ঠিকানা। তুমি দেখছি কোনো খবরই রাখো না। সোমনাথ বুদ্ধি গতকাল রাতে ফিরেছেন, সঙ্গে অবশ্য ছেলেকে দেখিনি। তবে এই মুখের মধ্যে কেমন যেন একটা চোটের আঘাত দেখলাম, মনে হয় পুলিশ দিয়েছে 2-4 গা। দেখো নকু, বুদ্ধিমশাই একজন মানিল, তাকে সম্মান দিতে না পারো, অসম্মান করো না। যখন বিনে বসায় তার কাছে ওষুধ নিতা, ওই বিভিন্ন সময় যে সাহায্য নিতা, হ্যাঁ তখন তো এরকম অসম্মান করতা না। আর এখন কি অতীতে সব কথা ভুলে গেছো? আহা, অত খেপছো কেন? আমি তো সে কথা বলিনি। যাও যাও যাও, তুমি তোমার ওই কবিরাজ মশাইকে খুঁজে পাও কিনা যাও দেখো। সেইটাই যাইতেছি। জানো মোহর, তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু, তাই তোমার কাছে স্বীকার করছি, আমার মন অপরাধ বোধ আর গ্লানিতে ভরে গেছে। আবেগের বসে আমি কি করলাম? তোমার কথা আমি বুঝতে পারছি না সোমনাথ, সত্যি বুঝতে পারছি না। কিসের অপরাধ, কিসের গ্লানি? তোমার ছেলে বিপ্লবীদের দলের নাম দেখিয়েছে বলে তুমি বুঝতে পারোনি বলে? না ভাই না, সেই অন্ত কবিরাজের কথা মনে করো, যিনি তোমাকে তার সমস্ত জ্ঞান তোমাকে উজাড় করে দিয়েছিলেন ওইসব সমাজপতিদের রক্তচক্ষুকে উপেক্ষা করে। কারণ তিনি জানতেন তার হারানোর কিছু নেই। তেমনি আমার সুবিমল যখন গেছে, তখন আর আমার কিসের ভয়, কিসের সংকোচ? এখনই কিছু করতে যাও না সোমনাথ, আমার মন বলছে যে সুবিমল ছাড়া পাবে। এখন এমন কিছু করতে গেলে সুবিমলের মুক্তির ব্যাপারে বাধা হয়ে দাঁড়াতে পারে। আমার এই অনুরোধটুকু তুমি দেখো। সেজন্য অনেক দেরি হয়ে যাবে না তো? সারা দেশ যেখানে মুক্তির জন্য ঝাঁপিয়ে পড়েছে, সেখানে নয়নতারা কেন পিছিয়ে থাকবে? না, প্রয়োজনে ওই আত্মরাদের খাতিয়ে রাখতে হবে। আমাকে আবার নতুন করে ভাবতে হবে, তো নতুন করে ভাবতে হবে। তুমি দেখে নিও, এই নয়নতারা গ্রামে একদিন বিপ্লবের জয়ধ্বনি হবে। তুমি দেখে নিও। তারপর কালের গতি যেদিকে নিয়ে যাবে, হয় হয় জীবনের দিকে, আর না হয় মৃত্যুর দিকে। গেল কোথায়? বুবু, কোথাও পেলাম না। বাসনের বাক্স, সিন্ধুক সব জায়গায় তো খুঁজলাম, কোথাও নেই। চাচি, আমিও রান্নাঘর সব জায়গায় খুঁজেছি, পাইনি। আমি কিছু জানি না, আমি ওই রূপোর থালা দিয়ে খাবো। আহা, আগে তো খুঁজে পাই, তারপর যা তো যা এখন। আমি তো বুঝলাম না জিনিসটা গেল কোথায়। কিন্তু আমার তো বেশ মনে আছে, আমি নিজের হাতে সেটা বাসন কোসনের সিন্ধুকে রেখে দিয়েছিলাম। গেল কোথায়? হ্যাঁ, আমারও মনে আছে। তোতনের জন্মদিনে গতবার ওই থালাটাই খেয়েছিল। তারপর তো আমিই তোমাকে বলেছিলাম দামি রূপোর থালা সিন্ধুকে তুলে রাখতে। কেউ চুরি টুরি করলো না তো? ঘরে ঢুকে সিন্ধুক খুলে কে নেবে? আর শুধু কি রূপোর থালা, আরো তো বাসন কোসনগুলো ছিল। তাহলে
থালাটা গেল কোথায়? থালার তো আর পাখা গজায়নি যে উড়ে চলে যাবে। হামিদা, তুমি দেখেছো কি? রূপর থালাটা যেটাতে তোতন মাঝে মাঝে খেত, ওটা তো তোতনের নয়। আমি কি কিছু ভুল বললাম? আমার শাদিতে এটা উনি পেয়েছিল, ওনার অফিসের বন্ধুরা দিয়েছিল। ও, তোমার উনি বুঝি আমাদের কেউ নয়? কিন্তু ওটা তো আমার শাদি উপলক্ষে এ বাড়িতে এসেছিল, বিনা কারণে কেউ দিয়ে যেত তাহলে না বুঝতাম। থালাটা তাহলে তুমিই সরিয়ে রেখেছো? ছোট মুখে কেন বড় কথা উঠছে জানি না, সরিয়ে রাখা শুনলে কেমন যেন চুরি চুরি মনে হয়। ওটা আমার জিনিস, আমার কাছে রেখেছি। আমি কি কিছু ভুল করেছি গুলবদন? আশ্চর্য, এতক্ষণ যাবত এতগুলো মানুষ খুঁজে বেড়াচ্ছে, তুমি মুখ ফুটে একবারও বলতে পারলে না? জিজ্ঞেস করনি তাই বলিনি, একবারই কেন বলতে যাব? তোতন ছেলে মানুষ, বায়না করেছে, একবার বের করে দাও। ছেলে মানুষ বলেই তো এতদিন দিয়েছি, এখন দেখি ওটার উপর অধিকার চাওয়া হচ্ছে। ওটা আমার জিনিস, ওই থালায় আমার ছেলে খাবে। বৌমা, ওইটুকু একটা ছেলে চাইছে। ছেলে না হয় এইটুকু, কিন্তু তার চাহিদাটা এইটুকু না। ছেড়ে দাও তো বুবু, যার যেমন নজর সে তো সেরকমই করবে। যার মনই ছোট সে এর চেয়ে বেশি আর কি করবে? কি আমার মন ছোট? হ্যাঁ, আমার মন যদি ছোট হতো তাহলে এই সংসারে হাড়ই চড়তো না। বাবা, আমার মন ছোট? হ্যাঁ, আমার মন যদি ছোট হতো তাহলে এই সংসারে হাড়ই চড়তো না। বাবা, আমি কদিন ধরেই খেয়াল করছি তুমি সমানে খাবার খোটা দিয়ে যাচ্ছ, তোমার সাহস তো কম নয়। যা সত্যি তাই বলছি, না বলছো না। এই সংসারে যা খরচ হয় তার সবটা তোমার স্বামী পাঠায় না, আর সেই টাকায় তো তুমিও খাও। আর তোমার ছেলেপেলের পেটেও যে ভাত যায় সেটাও তো এই বাড়িরই হাড়ির। আপনি বেশি কথা বলবেন না, বিধবা মেয়ে মানুষ। এই সংসারে ঘাড়ে বসে আছে, আপনার মুখে এত কথা মানায় না। বাবা, যত বড় মুখ নয় তত বড় কথা। ওর স্বামী একদিন এই সংসারটাকে মাথায় করে রেখেছিল, আমি ওকে এবারই বউ করে নিয়ে এসেছি। ওকে কোনো কথা বলার অধিকার তোমার নেই। তোমার যদি না পোষায় তাহলে তুমি এ বাড়ি ছেড়ে চলে যেতে পারো। আম্মা, থাক না ওসব কথা, আপনি ঘরে যান। অন্তরাপার কি অবস্থা একটু দেখুন। আর আপা, তুমিও ঘরে যাও। ঠিকই তো বলেছে হামিদা, আমি তো বিধবা, এই সংসারের বোঝা। না, তুই এই সংসারে আমার সমান। বাইরে কে কি বললো তাতে তোর কান দেওয়ার দরকার নেই। আমি ওইখানে পড়ে থাকতে চাই না। আপনার ছেলে আর মেয়ের জামাই আমার ওখানে আছে বলে আমার সেখানে যাওয়া হচ্ছে না। ঘরের অভাব বলে আমার এখানে পড়ে থাকতে হচ্ছে। তাহলে আপনাদের মতো মানুষের সাথে আমি একদিনও থাকতে চাই না। এবার আসুক, আমি আর কোনো কথা শুনবো না। শত্রুপুরিতে আপনারা সবাই মিলে দল বেঁধে আমার পেছনে লেগেছে, এর ফলও আপনারা টের পাবেন। আর ছোট, তোমাকেও বলছি, অত আম্মা আম্মা করো না। শাশুড়ি শাশুড়ি, সে কখনো মা হয় না। স্বার্থপরের মতো সবসময় নিজের কোলে ঝোল টানছে। একদিন বুঝবে এই হামিদা মিথ্যে বলে না সত্যি বলে।
কি তখন থেকে বোকার মতো মাথা নাড়ছ? আমি জানতে চাইছি আর কতক্ষণ লাগবে? তার মানে কিছুই হয়নি? দেখি। না মানে আমি কি বলো, কি মানে বোঝাবে তুমি আমাকে? আচ্ছা ফুলমি, একটা সত্যি করে কথা বলো তো, কি হয়েছে তোমার? কাজ করতে ভালো লাগছে না? একঘেয়ে লাগছে? আমাকে আই মিন আমার অর্ডার শুনতে তোমার ভালো লাগছে না? কোনটা? স্পিক আউট। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।